नमस्कार बंधुरा कृष्णा रान्नाघरे सबाइके स्वागत। आशा करी सकले भालो आछेन। आजके रेसिपि निरामिष छानार डालना। प्रथमे आमी 250 ग्राम छाना निये निয়েছি। एर मध्य 2 चामच मयदा दिए दिलाम। एबार एटाके भालोभाबे मिशिए मेखे नेब। এইভাবে ডলে ডলে ভালোভাবে মাখতে হবে কিছুক্ষণ সময় ধরে। তারপর গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে ছানার বড়াগুলোকে তৈরি করে নেব। এইভাবে সব বড়াগুলো বানিয়ে নিলাম। তারপর আমি তেলে ভেজে নেব। এবার একটা একটা করে তেলের মধ্যে দিয়ে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর আঁচটা মিডিয়াম রাখবো, না হলে পুড়ে যাবে। খুব বেশি ভাজার দরকার নাই। তারপর এগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এবার কাঁচা বাদামটাকেও ভেজে উঠিয়ে নিব। তারপর ওই তেলেই জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো নেড়ে চেড়ে পটলগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে কিছুক্ষণ ধরে ভেজে নেব। ভালোভাবে আলু পটলটাকে ভেজে নিতে হবে। এবার মিক্সিতে আদা, কাঁচা লঙ্কা, জিরা, ধনে, মগজ, গরম মশলা একসঙ্গে বেটে নিলাম। এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কষাতে কষাতে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম। আর স্বাদ ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢেকে দেব। 7-8 মিনিট পরে ফিরে আসলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়া আর বাদামটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবার 5 মিনিট ফুটিয়ে নিব। তবে এটাকে আর ঢাকবো না, নাহলে ছানার বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশান অন করে দিবেন। আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।